ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। তার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়। বছরে দুটি ঈদে এই নায়কের সিনেমা মুক্তি নিয়ে ভক্তদের মাঝেও কম উন্মাদনা বিরাজ করে না। গেল ঈদে মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমা ব্লকবাস্টার তকমা পেয়েছে ইতিমধ্যেই। এর আগে গত বছরের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা সিনেমাও অল টাইম ব্লকবাস্টার হয়েছে। এই দুটি ছবি রেকর্ড গড়েছে, ভেঙেছে। সাকিবের বিপরীতে এই দুই সিনেমায় কলকাতার দুজন অভিনেত্রী অভিনয় করলেও সেখানে দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর জায়গা করে নিতে পারতেন। তবে শিডিউল না মেলার কারণে প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী। প্রিয়তমা ও তুফান সিনেমা ফিরিয়ে দেওয়া বোকামি হয়েছে বলে মন্তব্য করেন সাবিলা নূর। এখন মনে হচ্ছে ছবি দুটি না করা ছিল আমার জন্য অনেক বড় বোকামি। প্রিয়তমা সুপার ডুপার হিট হয়েছে, আর তুফান তো এখন চারিদিকে ঝড় তুলেছে। রায়হান রাফির কাজের সবসময় আলাদা ডাইমেনশন থাকে। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের দেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হয়েছে। কেন দুইটি সিনেমা ফিরিয়ে দিয়েছেন এমন প্রশ্নে প্রিয়তমার কারণ উল্লেখ করেছেন অভিনেত্রী। তবে তুফান নিয়ে খুলাসা করে কিছু বলেননি। সাবিলা নূর বলেন, প্রথম ছবি প্রিয়তমা করতে পারিনি সময়ের জন্য। তার যে সময় আমার শিডিউল চেয়েছিলেন তার আগের থেকেই অন্য শিডিউল দেওয়া ছিল। আর তুফান নিয়ে এখন বেশি কিছু বলতে চাই না। এই ছবির এত প্রশংসা চারিদিকে, যারা কাজ করেছেন তারা প্রত্যেকেই চমৎকার অভিনয় করেছেন। শুধু এটুকু বলবো, ছবি দুটি ছবি না করতে পারা আমার ক্ষতি। করতে পারলে কেরিয়ারে ভালো দুটি কাজ যুক্ত হতো। তবে আমি বিশ্বাস করি ভবিষ্যতে এর চেয়েও ভালো কাজ আমি করতে পারবো। দীর্ঘদিন ধরে ছোট পর্দার অভিনয় করেছেন সাবিলা নূর, তবে শিগগিরই বড় পর্দায় পা রাখবেন অভিনেত্রী, সেই প্রস্তুতিও নিচ্ছেন তিনি। সাবিলার ভাষায় আসলে বড় পর্দার প্রিপারেশনও তো অনেক বড় পরিসরে নিতে হয়। বিশাল ক্যানভাসে কাজ করার জন্য নিজেকে সেভাবে প্রস্তুত করতে হয়। ওটিটিতে কাজের সময় আমি বলেছিলাম, নাটকের দর্শকরা আমাকে যেভাবে দেখেছে সেভাবে হাজির হতে চায় না। সিনেমার ক্ষেত্রেও একই কথা বলতে চাই। সেরকম গল্প, চরিত্র এবং পরিচালকের জন্য অপেক্ষা করেছি এতদিন। এখন অনেকখানি এগিয়েছে কাজের কথা। এখন অপেক্ষায় আছি শুধু প্রযোজকের ঘোষণার। তার আগে আমি বেশি কিছু বলতে চাই না। সাবিলা নূরকে সবশেষ দেখা গেছে ওয়েব সিরিজ গুলাম মামুনে শিহাব শাহীন পরিচালনায়। এতে তিনি অভিনয় করেছেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে, যা দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছেন।